জামিন হওয়ার পরেও চুয়াডাঙ্গা কারাগার থেকে বের হতে গেলে দিতে হয় বাড়তি টাকা। শুধু তাই নয়, নেশাদ্রব্য বিক্রি সহ নানা কারণে ভয়ভীতি দেখিয়ে আসামিদের থেকে অর্থ হাতিয়ে নেওয়ার বিষয়টি এই কারাগারে এখন ওপেন সিক্রেট। ভিতরে মাদকের ব্যবসা করে, আমি গাঁজারা দেখেছি সচক্ষে। কেস টেবিলের ভয় দেয়কে বিভিন্ন কয়েদিদের কাছ থেকে বিভিন্ন ভাবে টাকা নেওয়া হয়। ঘুষ কারারক্ষীদের দেয়াই লাগবে, না দিলে তাদের উপর অমানবিক নির্যাতন। আদালত থেকে জামিন পাওয়ার পর নতুন করে শোন অ্যারেস্টের হুমকি দিয়ে অভিনব কৌশলে হাজার হাজার টাকা আদায় করার গুরুতর অভিযোগ উঠেছে খোদ কারারক্ষীদের বিরুদ্ধেই। আমার কাকা মামুনুর রশিদের জামিন হয়, আমরা চুয়াডাঙ্গা জেলা কারাগারে তাকে নিয়ে আসতে যাই। কারারক্ষী হেলাল আমার কাকুর স্বাক্ষরকৃত একটা সিরকুট আমাকে দেখায়। ওখানে চায়ের দোকানের পাশের গলির থেকে আমার কাছ থেকে ৭৬,৫০০ টাকা নেয়। অর্থ আদায়ের এই চক্রের শিকার হয়েছেন চুয়াডাঙ্গার জীবননগরের আব্দুল মজিদ সরকার। তার অভিযোগ, হাইকোর্টের আদেশে জামিন পেলেও কারামুক্ত হতে তাকে ঘুষ দিতে হয় ২০,০০০ টাকা। কারাগারের সুবেদার বাদশার পরিবারের একটি ব্যক্তিগত বিকাশ নাম্বারে এই টাকা পাঠিয়েছেন বলে জানান তিনি। ওয়ার্ড ব্যথা কেনা হয়, মেডিকেলে যদি আপনি থাকেন আপনার পার মাসে ৩,০০০ টাকা দেওয়া লাগবে। সুবিধার নাই, সুবিধার সাথে আরো কিনা আছে। হেলালের দিয়ে যে টাকাগুলো কালেকশন করে, এই টাকাগুলো দায় করা। সব থেকে বেশি খারাপ করেছে আমার বাইরে যদিন বেরোয় এই দিনকে আমাদের হুমকি ধামকি দিয়ে টাকা ৫,০০০ আর ১৫,০০০, এই ২০,০০০ টাকা মোটা অঙ্কের টাকা নিয়েছে আমার কাছ থেকে। একই কায়দায় কুষ্টিয়ার আরেক বন্দী মামুন আর রশিদের কাছ থেকে ৭৬,৫০০ টাকা আদায় করা হয়েছে। এই ঘটনায় সরাসরি কারারক্ষী হেলাল উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ তুলেছে ভুক্তভোগী। হেলাল আমাকে বলে, ভাই এভাবে তো আপনি বের হতে পারবেন না, আপনাকে বের হতে গেলে জেলার স্যার এবং সুপার স্যারকে ম্যানেজ করতে হবে, তো আপনি ম্যানেজ করলে বিষয়টা ভালো হয়। তখন আমি বিতস্ত হয়ে বলি, ভাই কি করতে হবে? তখন সে ২ লাখ টাকা দাবি করে। আমি যেদিন বের হই আর কি, সেদিন আমার ভাতিজা চুয়াডাঙ্গা জেলা কারাগারে যায় এবং হেলালকে ৭৬,৫০০ টাকা দেয়। শুধু জামিনের পর অর্থ আদায়ই নয়, কারাগারে পদে পদে অবৈধ লেনদেনেরও অভিযোগ উঠেছে। বন্দীদের সঙ্গে স্বজনদের সাক্ষাৎ, ভেতরে সিট বরাদ্দ এবং চিকিৎসার সুযোগ পাওয়ার জন্য মোটা অঙ্কের টাকা দিতে হয় বলে অভিযোগ করেছেন বন্দী ও তাদের স্বজনরা। ভুক্তভোগীদের দাবি, প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে ভবিষ্যতে আর কাউকে এমন হয়রানির শিকার হতে না হয়। এখন আপনাদের কাছে আমার অনুরোধ, এই সিন্ডিকেট ভেঙে, যেহেতু জেলখানায় যায় যারা যায় এরা মজলুম, এদের ওপরে যে নির্যাতনটা হয় এটা যেন না হয়, এই অনুরোধ আপনাদের কাছে। জামিনের পরও মুক্তির জন্য এই অর্থ বাণিজ্যের অভিযোগ ইতিমধ্যেই কারা অধিদপ্তরের মহাপরিদর্শক পর্যন্ত গড়িয়েছে। এসব অভিযোগের প্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন চুয়াডাঙ্গা কারাগারের অতিরিক্ত দায়িত্বে থাকা জেল সুপার মির্জা শহীদুল ইসলাম। সে একটা অভিযোগ করে যে আমাদের জেলা কারাগারের হেলাল নামের একজন কারারক্ষী, উনি নাকি তার কাছ থেকে ৭৬,৫০০ টাকা নিয়েছেন। গত ৪ তারিখে অর্থাৎ শনিবার তদন্ত করার জন্য আমাদের জেলা কারাগারে এসেছেন এবং উনি স্বাধীনভাবে নিজের মতো করে তদন্ত করে চলে গেছেন। এখনো পর্যন্ত এটুকুই আমার কাছে জানা তথ্য। পরবর্তীতে যদি কোনো তথ্য পাওয়া যায় সেটা আপনাদেরকে সরবরাহ করা সম্ভব হবে। আর যদি সে অভিযোগে অভিযুক্ত প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।